বছর বিজি থাকে, বিজি হইতে পারে না, সবাই না, আবার সামথিং সামথিং। যে দেখবেন খালি সবে কদর আর সবে বরাত আসে, 10 কেজি 20 কেজি না মিষ্টি কিনা, আগরবাতি মোমবাতি না কিনা মসজিদের সামনের কাতারে যাইয়া ইমাম সাহেবের জোরে একটা ডাক দেয়, ইমাম সাহেব, মানে বুঝা আজকে আমি আইছি মসজিদে, মিষ্টি আনছি, মিলাদটা ভরাই দিয়ে, মিলাদটা ভরাই দিয়ে, মনে করছি এক রাত্রের মিষ্টিতে তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে, জোরে কোন নাউজুবিল্লাহ। এরকম মুসলিম নয়, আমাদের তো সামপুর নাই। হ্যাঁ, এটা আছে। তাদের নাম কি বললাম? কদর আলী আর বরাত আলী। 3 নাম্বার যে মুসল্লিম, এটা অতি পরিচিত মুসল্লিম, তাদের নাম হচ্ছে শুকুর আলী। তাদের নাম কি? এই এলাকার মনে হয় আপাতত নাই, আছে দেশটা তো হয়। গোটা সপ্তাহ তারা নামাজ পড়ার দেখবেন টাইম হয় না। যেই খালি শুক্রবার দিন মুয়াজ্জিন সাহেব মাইকের মধ্যে আযানটা শুরু করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরা দৌড়াইয়া বাড়ি যায় বিবি সাহেবের ধমক, এ ম্যাডাম আমার মাথা টুপি কই, কারণ এই বাচ্চারা যখন তো জুমার নামাজ পড়ে টুপি নিয়ে কই ফালাই দিছে, নিজের টুপিও তালাশ করে জোরে কয় না, আছে না নাই? তার ম্যাডাম টুপি তালাশ করতে করতে এই দিক দিয়ে খতিব সাহেব হুজুরের বয়ানও শেষ, খুতবা শেষ, এক টুপি নিয়ে মসজিদে যায় সবার লাস্টে, কিন্তু বাইরে জায়গা সবার ফার্স্টে। জোরে কয় না, কথা ঠিক বললাম না ভুল বললাম? শুধু কি তাই? খতিব সাহেব দেখবেন 2 রাকাত নামাজ পড়াইয়া ডান দিকে সালামটা ফিরাইয়া বাম দিকে সালামটা ফিরাইতে দেরি, এই বাচ্চাগুলি মসজিদে বাড়িয়ে দৌড় দিতে দেরি হয় না। এমন করে দৌড় দিছে, বাড়ি যাওয়ার কত অর্ধেক গেছে, আবার উষ্টা খাইয়া বই গেছে। মনে মনে চিন্তা করে, কিরে আমি তো কোনো শুক্রবারে পড়ি না, আজকে পড়ে গেলাম কেন? হঠাৎ করে কোনোভাবেই হিসাব মিলাইতে পারে না, হঠাৎ করে টাকায় দেখে এক জুতা নিজের পায়, আরেক জুতা আরেকজনে ডলে গেছে। আমাদের মসজিদে জুতা নেয় না, কথা নেয় না, নেয় না, নিজের জুতা নেওয়ার পর্যন্ত টাকা পায় না। এরকম মুসল্লি আপনাদের এলাকায় মনে হয় আপাতত না। তাদের নাম কি বললাম? শুকুর আলী। তাহলে রমজান আলী, কদর আলী, বরাত আলী আর হলো শুকুর আলী, এই 3 দল মিল্লা একসাথে তাদের নাম রাখছি তালিব আলী। এই দলটার নাম কি? আরো বলে বলতে ঠিক না ঠিক? আল্লাহর কসম করে বলি, যারা মুসলিম হবে তালিব আলী হাসরের ময়দানে প্রথম চান্সে আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে। ও বুড়া বাবারা, নওজোয়ান যুবক ভাইরা, কথাটা খেয়াল করে মুহাব্বতের সাথে আমল করার নিয়তে শুনি বাবা। আপনার আমার পয়গম্বর সরকার নবী হাদিসে পাকে বলে, আল্লাহ যে বান্দা বান্দি নামাজ পড়বে 5 ওয়াক্ত, কয় ওয়াক্ত? মসজিদে যাইয়া জামাতের সাথে ইহতিমাম ও গুরুত্ব সহকারে আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কারে সম্মানিত করবেন। 1 নাম্বার, দুনিয়াতে তার রিজিকের পেরেশানি দূর করে দিবে। 2 নাম্বার, কবর আযাব মাফ করে দিবে। 3 নাম্বার, আমল নামা ডান হাতে দিবে। 4র্থ নাম্বার, ফুলসিরাত বিজরা করে পার করায় দিবে। 5ম নাম্বার, এমন নামাজি বান্দাকে চিরদিনের জান্নাতের মালিকানা দিয়া দিবে। এই জন্য আজকের থেকে নামাজ কয়েকটা পড়তে হবে। যেরকম কয়েকটা, কয়দিন? একদিন না প্রতিদিন? আজকের থেকে মৃত্যুর আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বেন? আল্লাহর হাত তুলে ওয়াদা করে দেখেন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে যাইয়া জামাতের সাথে পড়ার তৌফিক দান করো। সকলে জোরে কর না আমি? আরেকটু জোরে কর। ও বুড়া বাবারা, নওজোয়ান যুবক ভাইয়েরা, কথাটা খেয়াল করে মুহাব্বতের সাথে আমল করার নিয়তে শুনি বাবা। বলতেছিলাম আপনার আমার পয়গম্বরের মুখের লালার মধ্যে কত বরকত। আপনার আমার পয়গম্বরের মুখের লালার মধ্যে শুধু বরকত ছিল তা নয় বাবা, বিশ্বনবীর মুখের লালার মধ্যে আল্লাহ তাআলা পৃথিবীর সব রোগের শিফা দিয়া রাখছে। আলহামদুলিল্লাহ, পৃথিবীর সমস্ত রোগের শিফা ছিল আল্লাহ নবীর মুখের লালার মধ্যে। বিখ্যাত মশহুর ঘটনা আমরা সবাই জানি, আপনার আমার পয়গম্বর যখন জাবালে সুরের মধ্যে অবস্থান করলেন, সিদ্দিক আকবরের রানের উপরে আল্লাহ নবী মাথা দিয়া ঘুমাইতেছেন। মক্কা থেকে বেরোলে হিজরত করবে মদিনার জমিনে, পিছন থেকে কাফেররা দাওয়া করলো, গায়ে সুরের মধ্যে অবস্থান করলো পয়গম্বর। সিদ্দিক আকবরের রানের উপরে মাথা দিয়া ঘুমাইতেছেন। হঠাৎ করে দেখে, নজর করে তাকায় সিদ্দিক আকবর,
এই গর্তের ভিতরে ঢোকার জন্য একটা বিষধর সাপ ছিদ্র করতেছে। আল্লাহ নবীকে সিদ্দিক আকবর ডাক দেয় না, কারণ আল্লাহ নবীর যদি ঘুম ভাঙা যায় তাহলে আল্লাহ নবীর কষ্ট হবে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া তাকায়া মার নজরে, ভালোবাসার নজরে আল্লাহ নবীর চেহারার দিকে তাকায় রয়েছে। কারণ সিদ্দিক আকবর কয়, দুনিয়ার জমিনের মধ্যে আমার কাছে সবচেয়ে তিনটা জিনিস প্রিয়, তার মধ্যে একটা প্রিয় হলো আল্লাহ নবীর চেহারার দিকে তাকায়া তাকায়া নবীর চেহারাটা দেখা আমি সিদ্দিক আকবরের কাছে প্রিয়। এই জন্য আল্লাহ নবীর চেহারার দিকে তাকায়া তাকায়া সিদ্দিক আকবর চেহারা দেখে তাই আল্লাহ নবীকে ডাক দেয় নাই, নিজের জামাত থেকে একটু কাপড় সিরা ছিদ্রিটা বন্ধ করে দিল। বিষধর সাপটা পাশ দিয়ে আবার ছিদ্র করতেছে, সিদ্দিক আকবর আবার কাপড় সিরা ছিদ্র বন্ধ করতেছে। অবস্থাটা এমন ঘটনা এমন দাঁড়ালো, যতবার কাপড় দিয়া ছিদ্রি বন্ধ করে সাপটাও নাছরবান্দা ততবার ছিদ্রি করা শুরু করে। এবার সর্বশেষ আর কাপড় বাকি নাই, ফরস্তরক হয়ে যেতে পারে। তারপর আল্লাহ নবীকে ডাক দেন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার সাপের থেকে বাঁচার জন্য আপনার আমার পয়গম্বরের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, যিনি সবচেয়ে বিশ্বস্ত সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পা দিয়া সাপটাকে ছিদ্রটাকে বন্ধ করার জন্য পাটাকে গোড়াটাকে ধরলো। সাপটাও নাছরবান্দা গর্তের ভিতরে আল্লাহ নবীর কাছে আসবে আসবে, নবীর চেহারাটাও সাপটা দেখবে। এই জন্য ওই সাপটা উপায় না পায়া সিদ্দিক আকবরের পায়ের মধ্যে দংশন করলো, কামড় দিল। যেই মাত্র কামড় দিল, তারপর সিদ্দিক আকবর আল্লাহ নবীকে ডাক দেয় না। কেমন প্রেম, কেমন মহব্বত আল্লাহ নবীর প্রতি, কেমন মায়া, কেমন ভালোবাসা বিশ্ব নবীর প্রতি, তারপরও ডাক দেয় না। যেই মাত্র সিদ্দিক আকবরের চোখের থেকে ব্যথা যন্ত্রণায় টপ 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 করে পানিগুলা পড়তেছে, গাল বায়া বায়া গড়া পড়তে পড়তে যায় আল্লাহ নবীর গাল মুবারকের মধ্যে যায় যখন পানি পড়লো, আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল। নজর করা তাকায় দেখে সিদ্দিক আকবরের চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। সিদ্দিক আকবরকে আল্লাহ নবী ডাক দিয়ে কয়, ও ভাই আবু বকর, তুমি কেন কাঁদো? কাঁদার কারণটা কি? সিদ্দিক আকবর বলে, পয়গম্বর, পার একটা বিষধর সাপ আমার পায়ের মধ্যে দংশন করেছে, ব্যথায় কান্না করতেছি। আল্লাহ নবীকে কোথায় কামড় দিলে একটু দেখাও তো দেখি। যেই মাত্র সিদ্দিক আকবর পাটা দেখাইলো, আল্লাহ নবী নিজের জিহ্বা মোবারক থেকে একটু লালা থুতু নিয়া সাপের কামড়ের দংশনের জায়গার মধ্যে আল্লাহ নবী নিজের হাত দিয়া মালিশ করে দিল, মেসেজ করে দিল। সিদ্দিক আকবর কয়, আল্লাহর নবী নিজের জিহ্বা থেকে থুতুটা যেই মাত্র লাগাইলো, লাগাইতে দেরি সাপের কামড়ের যন্ত্রণার ব্যথা হারাই যাইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। শুধু তাই নয় বাবা, আপনার আমার পয়গম্বরের বয়স যখন মাত্র 8 থেকে 9 বছর বয়স, সিরাতের কিতাবের মধ্যে আসছে আল্লাহ নবীর বয়স মাত্র 8 থেকে 9 বছর বয়স। হঠাৎ করে আল্লাহ নবীর দুইটা চোখ ওঠার রোগ হইল। দাদা খাজা আব্দুল মুত্তালিব বড় পেরেশান হয়ে গেল, কিরা আমার নাতির চোখের চিকিৎসা কোত্থেকে করাবে? কারণ আপনার আমার পয়গম্বরের তো আপনজন দুনিয়ার জমিনে কেউ ছিল না, কথা ঠিক নেবে ঠিক? আপনার আমার পয়গম্বরের জন্মের পূর্বে দুনিয়াতে আসার আগে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বিশ্বনবীর জন্মের কয়েক বছর পরে তো মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। দাদা খাজা আব্দুল মুত্তালিবের কাছে লালিত পালিত শিশু পয়গম্বর। এজন্য দাদা খাজা আব্দুল মুত্তালিব পেরেশান, কিরা আমার শিশু নাতি মুহাম্মদের দুইটা চোখ ওঠার রোগ, কোন ডাক্তারের কাছে তাড়াতাড়ি আমার নাতিকে সুস্থ করতে পারবে? হঠাৎ করে দাদা খাজা আব্দুল মুত্তালিব সন্ধান পাইল, মক্কা থেকে বহু দূরে একজন ইহুদি ডাক্তার আছে, যে ইহুদি ডাক্তার চোখের ভালো চিকিৎসা করতে পারে। একদিন সন্ধ্যাবেলা দাদা খাজা আব্দুল মুত্তালিব নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দেয়া কয়, নাতি রে চল যাই, বহু দূরে একজন ইহুদি ডাক্তারের সন্ধান পাইছি। নাতির হাত ধরে খাজা আব্দুল মুত্তালিব চলতে চলতে চলা শুরু করলো। দাদা খাজা আব্দুল মুত্তালিব পয়গম্বরকে নিয়ে ওই ইহুদির বাড়ি পৌঁছতে পৌঁছতে রাত্র গভীর হয়ে গেল। গভীর রাতের বেলা
ইহুদির দরজাতে যখন খাজা আব্দুল মুত্তালিব ডাকাডাকি করতেছে, দরজার মধ্যে ধাক্কাধাক্কি করতেছে, দীর্ঘক্ষণ ডাকাডাকি করার পরে ইহুদি ডাক্তার দরজা খুললো না। বহুক্ষণ ডাকাডাকি করার পরে যখন দরজা খুললো না, খাজা আব্দুল মুত্তালিব ডাক দেবেন না, তীরে রাত্র গভীর হয়ে গেছে, তাই মনে হয় ডাক্তার ঘুমায় গেছে। আর ডাকাডাকি করলো, দরজা খুলবে না, চল জায়গা আগামীকাল দিনের বেলা তোরে নিয়ে আসবো। একথা শোনার সঙ্গে সঙ্গে আপনার আমার পয়গম্বর 8-9 বৎসরের শিশু মোহাম্মদ ডাক দেয়া কয়, ও দাদা, এতক্ষণ পর্যন্ত তুমি ডাকাডাকি করলা, কিন্তু ডাক্তার দরজা খুললো না, আমার একটু অনুমতি দিবানি? আমি একটা ডাক দিয়ে দেখি ডাক্তার দরজা খুলে কিনা। দাদা খাজা আব্দুল মুত্তালিব বলে, নাতি রে, আমি এত বড় মানুষ, দীর্ঘক্ষণ পর্যন্ত ডাকাডাকি করলাম কিন্তু দরজা খুললো না। তুই ছোট মানুষ, তুই ডাক দিলে কি আর দরজা খুলবি নি? আপনার আমার পয়গম্বর শিশু মোহাম্মদ ডাক দিয়ে বলে, ও দাদা, দাও না একটু অনুমতি, মাত্র একটা ডাক দিমু, দ্বিতীয়বার ডাক দিমু না, দরজা খুললে ভালো, না খুললে তারা মোনা চলে যাবো গা। এবার আপনার আমার পয়গম্বরের দাদা খাজা আব্দুল মুত্তালিব মুস্কি হাসি দিয়া কয়, দে দে নাতি, তুই আবার একটা ডাক দে দেখি দরজা খোলে কিনা। সিরাতের কিতাবের মধ্যে আসছে, এবার যে মাত্র আপনার আমার পয়গম্বর শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির দরজার মধ্যে মাত্র একটা ধাক্কা দিল, একটা ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে ইহুদি ডাক্তার তার ঘরের দরজাটা সাথে সাথে খুলে দিল। দাদা খাজা আব্দুল মুত্তালিব আশ্চর্য হয়ে গেল। ইহুদি ডাক্তার দরজা খুলে নজর করে তাকায় দেখে খাজা আব্দুল মুত্তালিব দাঁড়ায় রয়েছে। ইহুদি ডাক্তার ডাক দেয়া কয়, খাজা, এত গভীর রাতের বেলা তুমি কেন আমার বাড়িতে আসলা? খাজা আব্দুল মুত্তালিব কয়, এই ইহুদি ডাক্তার, তোমার প্রশ্নের জবাব পরে দেওয়া হবে, আগে আমার প্রশ্নের জবাব দিয়ালাম। কি প্রশ্ন? আমি এত বড় মানুষ, তোমার দরজায় দাঁড়ায় দাঁড়ায় দীর্ঘক্ষণ তোমার ডাকাডাকি করলাম, তোমার দরজার মধ্যে ধাক্কাইলাম কিন্তু দরজা খুললা না। আমার শিশু নাতি একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন করে রে তুই দরজাটা খুলে দিলি? এই কথা শোনার সঙ্গে সঙ্গে ইহুদি ডাক্তার চোখের পানি ফালায় কান্না শুরু করলো। চোখের পানি ফালায় কান্দার করে, খাজা, তুমি যখন আমার দরজার মধ্যে ধাক্কা দিচ্ছিলা আর আমাকে ডাকাডাকি করতেছিলা, তখন আমি আমার ঘরের ভিতরে তাওরাত কিতাবটা বসে বসে তেলাওয়াত করতেছিলাম। ওই তাওরাত কিতাবটা তেলাওয়াত করতে করতে যায় দেখি হঠাৎ করে তাওরাত কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় মুহাম্মদ মুহাম্মদ একটা নাম ভাইসা উঠছে। সকলে জোরে করুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলের বিশেষ মেহমান আমার অত্যন্ত মহব্বতের বন্ধু বড়জাল করিম ইব্রাহিম সাহেব চলে আসছেন। ঘটনা শেষ করা উদ্দেশ্য না, ঘটনা লম্বা বয়ানের দ্বারা কোনো হেদায়েত নেই, শুধুমাত্র আমি এতটুকু বোঝাইতে চাইছিলাম, আল্লাহর নবীকে আমাদের সর্বোচ্চ মহব্বত করতে হবে। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহর নবীকে সর্বোচ্চ ভালোবাসতে হবে। এই ভালোবাসা যেন শুধু ওয়ালের মধ্যে বিশ্ব আশিক রাসূল লেখার মাধ্যমে যেন না হয়। এই আশিক রাসূল যেন শুধুমাত্র 12 রবিউল আউয়ালে মিলাদ পড়ে পড়ে আর মিষ্টি খেয়ে খেয়ে যেন আশিক রাসূল না হয়। আশিক রাসূল হতে হবে নবীজির সিরাত আর সুরাতকে ধারণ করে। ঠিক না? আওয়াজ দিয়ে বলেন। আমাদের বাংলা জমিনে স্পষ্ট দেখা যায় যারা এদেশে আশিক রাসূল বন্ধ আশিক রাসূল দাবি করে, তখন আল্লাহ নবীকে কটূক্তি করে, তখন আল্লাহ নবীকে অপমান করে, এই সমস্ত বন্ধ আশিক রাসূলকে রাস্তায় দেখা যায় না। ঠিক না? আওয়াজ দিয়ে বলেন। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবীকে যখন নাস্তিকরা কটূক্তি করে, ইহুদিরা কটূক্তি করে, একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের সত্যিকারের আশিক রাসূলরাই, আল্লাহ নবীর অনুসারীরাই রাস্তায় নেমে আন্দোলন করে, নবীর জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আসুন আমার কথার